আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনার থেকে বানিয়ে দেখবো খাজা। তার জন্য আমাদের প্রথম উপকরণ হচ্ছে ময়দা নিতে হবে। তারপর ময়দার সাথে আমি কিছু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এই লবণকে আমি ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। লবণটা মিশানো হলে এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। আপনি একটা চাইলে 1 টেবিল চামচ পরিমাণও ঘি দিয়ে দেবেন। আমি হাফ টেবিল চামচ ঘি এবং হাফ টেবিল চামচ তেল দিয়ে দেব। এই যে আমি হাফ টেবিল চামচ তেল দিয়েছি। এগুলো আমি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে একসাথে ময়দার সাথে মিশিয়ে নেব। এগুলোকে খুব ভালোভাবে মিশাতে হবে। যদি আপনি ডোটা ভালোভাবে তৈরি করতে গেলে এগুলোকে খুব ভালোভাবে না মিশালে কখনো ডোটা ভালোভাবে তৈরি হবে না। এগুলো আস্তে আস্তে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন যে মুট করলে এগুলো একটা জট বেঁধে যায়। সেই অবস্থায় আমি এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দেব। অল্প অল্প পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এগুলোকে আমি ডোটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে মতে মতে ডোটাকে খুব ভালোভাবে মতে তৈরি করতে হবে। এখানে আপনি নর্মাল পানি দিলেই হবে। দেখতে পাচ্ছেন ডোটা আমি 5 থেকে 6 মিনিট মতার পর এটা খুব ভালোভাবে মসৃণ হয়ে গেছে। তারপর আমি একটি কাপড় দিয়ে ঢেকে নেব। এটাকে কাপড় দিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা কত, আধা ঘন্টা রেস্টে রাখলে এটা খুব ভালো হবে। এখানে আমি 6টা পিস রুটি বানানোর জন্য 6 ভাগে এটাকে ভাগ করে নিলাম। আপনারা যদি বেশি চান তো বেশিও করতে পারবেন। এইভাবে আমি আস্তে আস্তে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এই যে আমার 6টা রুটি বানানো হয়ে গেছে। একে একে 6টা রুটি আমি বানিয়ে নিয়েছি। আমার রুটিগুলো এত গোল হয় না, কিন্তু আপনারা চাইলে অনেক সুন্দরভাবে রুটি বানাতে পারে। যারা রুটি বানানো এক্সপার্ট অনেক সুন্দর করে এই রুটিগুলো বানাতে পারে। এই যে আমার 6টা রুটি। তারপর আমি এখান থেকে একটা রুটি নিয়ে নেব। তারপর এখানে আমি সামান্য 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ তেল দিলে হবে। এতে সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়াই বেটার অপশন। কারণ কর্নফ্লাওয়ার দিলে এগুলো খুব ভালোভাবে স্মুথভাবে তৈরি হয়ে যাবে। এই যে আমি একটার পর এখন আবার আরেকটা দেবো। এরকম সেম প্রসেসিংতে আমি 6টা রুটি সেমভাবে করে নেব। একটা একটা করে সেমভাবেই 6টা রুটিকে আপনাকে করে নিতে হবে। এই যে আবার সামান্য পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে হাতটা মিশ্রণ করে আবার 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। দেখে বুঝতে পারতেছেন যে এগুলোকে আমি কীভাবে করেছি। আমি 6টা রুটি আস্তে আস্তে সবগুলো কীভাবে করে নিয়েছি। এই যে আমার 6টা রুটি খুব ভালোভাবে করে নেবেন এগুলো, তাহলে তাহলে খাজাটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। এগুলোকে ভাজার পর খুবই সুন্দর দেখা যাবে। তার জন্য কি এগুলোকে চেষ্টা করবেন যাতে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারগুলো দিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে আস্তে আস্তে করে গোল করে নিব। এটা দেখে বুঝতে হবে, এটা মুখে বলার কিছু নাই। এটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে করতে হয়। এই যে আমি করেছি। এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলো আমি খুব ভালোভাবে লাগিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এগুলোকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে এগুলোকে আমরা কেটে নেব। ছুরির সাহায্যে দুই পাশে একটু অংশগুলো আপনাকে ফেলে দেবো যাতে এটাকে খুব সুন্দর হয়। একটা ছুরির সাহায্যে এগুলো আমরা কেটে নেব। এই যে দেখতে পাচ্ছেন এরকম সাইজ করে কেটে নেবেন। আমার এখানে 7 থেকে 8টা খাজা হয়ে গেছে। এগুলোকে এখন হাত দিয়ে একটু চেপে নিতে হবে। এই যে দেখেই বুঝতে পারছেন যে এগুলোকে আমি একটু হাত দিয়ে চেপে নিয়েছি। এই যে আপনি আসলে এরকম অবস্থায় রাখতে পারবেন বা একটু বেলনির সাহায্যে এটাকে বলে নিতে পারবেন। এই যে একটু বেলনির সাহায্যে হালকা করে দিবেন যাতে ভাঁজগুলো একটার সাথে একটা না লেগে যায়। এই যে আপনি দেখে বুঝতে পারছেন যে আমার ভাঁজগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে ময়দা ইউজ করলে ভাঁজগুলো এত ভালোভাবে দেখা যাবে না। ভাঁজগুলো ভাজার পর এত ভালোভাবে ফুলবে না। যদি কর্নফ্লাওয়ার ইউজ করে তাহলে খুবই পারফেক্টভাবে রেসিপিটা হবে। এটা দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলোকে সেম প্রসেসিংয়ে করে নিয়েছি। তারপর আমরা করে নেব এটার জন্য শিরা। এখানে শিরা করার জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি।
তারপর এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই বলক আসার 2-3 মিনিট পরেই এই চুলা আঁচটা আমরা বন্ধ করে দেব। এই দেখে বুঝতে পারছেন যখন বলক আসছে 2 থেকে 3 মিনিট পরে চুলা আঁচটা বন্ধ করে দিলেই হবে। তারপর একটি কড়াই সামান্য পরিমাণে তেল নিয়েছি। এই তেলের মধ্যে তেলটা হালকা গরম হলেই এই খাজাগুলো দিয়ে দিয়েছি। বেশি গরম করে দিলে খাজাগুলো পুড়ে যাবে, ভিতর বাহির দিয়ে পুড়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে হবে না। এই যে খাজাগুলো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে খাজাগুলো কত স্মুথ এবং কত সুস্বাদু, দেখতে কত সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি শিরায় দিয়ে দেবো। শিরাটা কুসুম গরম থাকতে দিয়ে দিই, একটু নাড়াচাড়া করে তারপর আমরা এটাকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার খাজাগুলো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।